Designer. Welcome to this video. In this video, I will share you how to attract more customer and how to get more project in your interior design business. আপনার ইন্টেরিয়র ডিজাইন বিজনেসে কিভাবে আপনারা আরো বেশি কাস্টমারের কাছে পৌঁছাবেন এবং কিভাবে আরো বেশি প্রজেক্ট আপনারা পেতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন দেরি না করে আমি শুরু করি। তো অ্যাজ এ ইন্টেরিয়ার ডিজাইন এন্টারপ্রেনার আপনি সবসময় চাইবেন যে আপনার আরো বেশি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে এবং আরো বেশি প্রজেক্ট করতে। তো সেটা কিভাবে পাওয়া যায় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করছি। তো আমরা প্রথমেই জানবো যে আমাদের ইন্টেরিয়ার ডিজাইন বিজনেসের জন্য আমাদের রাইট অডিয়েন্স কার, আমরা কিভাবে আমাদের রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তো আমি প্রথমে আপনাদেরকে যদি বলি যে রাইট অডিয়েন্স মিনস টার্গেট অডিয়েন্স, আপনি তাদেরকে টার্গেট করবেন। তো আমরা টার্গেট অডিয়েন্স বলতে আমরা যেটা বুঝি যে সবাই কি আমাদের ক্লায়েন্ট, সবাই আমাদের ক্লায়েন্ট নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে আমাদের কিছু সিটি এরিয়া বেস টার্গেটিং, যে সমস্ত সিটিতে ধরে রাখুন আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট বা আমরা এই ধরনের অডিয়েন্স আমরা টার্গেট কিভাবে করতে পারি। প্রথমেই আমরা তাদের ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক অ্যান্ড বিহেভিয়ার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। টার্গেট অডিয়েন্সের মধ্যে আমাদের যদি আমরা ইন্টারেস্ট হিসাবে আমরা যদি দেখি যে অ্যাকচুয়াল কারা আপনার ইন্টেরিয়ার ডিজাইন করাতে ইচ্ছুক, তো আমাদের সেই ধরনের ডেটাকে আমাদেরকে আলাদা করতে হবে। তো দ্বিতীয় আমাদের যেটা হয় সেটা হলো আপনার ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফিকের মধ্যে মূলত পড়ে কি যে আমাদের এজ ক্যাটাগরি, যে আমরা কোন ধরনের বয়সের মানুষকে আমরা টার্গেট করবো এই ডেমোগ্রাফিতে। আর 3 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার। বিহেভিয়ার মিনস কিরকম, ওরা কি আপনার হাই ভ্যালু গুডস কিনতে পছন্দ করে, ওরা কি ইন্টেরিয়ার ডিজাইন করার মতো বাইং পোটেনশিয়াল ওনাদের আছে। তো আমরা এই বিষয়গুলোর উপরে আমরা প্রথমত একটা টার্গেট অডিয়েন্স তৈরি করবো। এবং টার্গেট অডিয়েন্সের জন্য আমরা প্রথমেই বললাম যে সিটি বেস, যেরকম আপনার হতে পারে কলকাতা, শিলিগুড়ি বা আপনার দুর্গাপুর, বর্ধমান, ঠিক আছে, বা এই এরিয়াগুলোকে আমরা টার্গেট করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা টার্গেটিং তো করলাম, তো আমরা কিভাবে এই মানুষগুলোর কাছে পৌঁছাবো, তো তার একটা সিস্টেম, সেই সিস্টেমগুলো আমি আপনাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। আমাদের কাছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে সব থেকে মূল্যবান, বা আমাদের কাছে একটা হাতিয়ারও বলতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিং দুটোই করতে হবে। আমি যদি প্রথমত ধরে নিই যে আমরা মেটা অ্যাডস এর মাধ্যমে মার্কেটিং, মেটা অ্যাডস। তো মেটা অ্যাডস আপনি কিভাবে ক্রিয়েট করবেন, মেটা অ্যাডস এর মাধ্যমে আপনি ব্র্যান্ডিং কিভাবে করবেন, কিভাবে মার্কেটিং করবেন। তো আমরা প্রথমত যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে অডিয়েন্স, আমাদের টার্গেট অডিয়েন্সকে নির্ধারণ করে আমরা এইখান থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি ধরনের হয়, চলুন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে একটা ওভারভিউ আপনাদের দেখাই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মূলত আমরা কিভাবে করে থাকি এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কি সুবিধা। আমি একটি পেজ ওপেন করে নিলাম, যেটা আমাদের ক্লায়েন্টের পেজ। এটা হচ্ছে অ্যালেক্সা ইন্টিগ্রেট। তো আমি যদি এই পেজটা, আমাদের প্রথমত ফেসবুকে অ্যাড রান করার জন্য আমাদের এই পেজের সেট আপটা ঠিকঠাক করা লাগবে। আমি যদি এই পেজটা আমি যদি দেখি, এই পেজের মধ্যে দেখুন এখানে একটা সুন্দর কভার ফটো দেওয়া রয়েছে, এখানে আপনার একটা সুন্দর লোগো দেওয়া রয়েছে, এখানে আপনার ইন্ট্রো দেওয়া রয়েছে। তো এখানে পোস্ট, মানে অনেক ধরনের পোস্ট আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের পোস্ট আছে।
তো আমাদের এই যে পেজটা আছে, এই পেজটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকতে হবে। এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে কিভাবে কানেক্ট করবেন অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। তো সেটা যদি না জানেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা আপনার জন্য পুরো সিস্টেম রেডি করে দিতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে চলে আসবো আমাদের অ্যাডমিনে। এই পেজের মধ্যে থেকে আমরা চলে আসলাম আমাদের অ্যাডমিনে। আমাদের অ্যাডমিনেজরটা ওপেন হতে একটু সময় লাগছে, আপনারা দেখতে থাকেন। এই অ্যাড ম্যানেজারে মূলত আমাদের আছে বিজনেস অ্যাড আছে, ঠিক আছে, বা বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এই বিজনেস পোর্টফোলিও, এটা এই যে আপনাকে পোর্টফোলিওর কথা বলছি, তো এটা এই যে আপনার কম্পিউটার এই যে কলমগুলো এখানে আছে আমাদের বিজনেস পোর্টফোলিও। তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমাদেরকে করতে হয় অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেড মার্কেটিং করতে পারি বা আমরা আমাদের ব্র্যান্ডিং বা মার্কেটিং এর সমস্ত ক্যাম্পেইন গুলো রেডি করতে পারি। তো ব্র্যান্ডিং করার জন্য মূলত আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে প্রথমেই আমাদের ফেসবুকের কিছু সিস্টেম আছে, যে সিস্টেম গুলোকে বলা হয়, প্রথম দেখুন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, আমাদের অবজেক্টিভ চুজ করতে হলে প্রথমেই আমরা কোথায় যাব, প্রথমেই আমরা যাব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমাদের যে কোনো একটা বিজনেস স্টার্ট করার পরে আমাদেরকে অ্যাওয়ারনেস করা লাগে। মানুষজন যদি না জানে যে আপনি কোথা থেকে ব্যবসা করছেন, কি ব্যবসা করছেন, আপনার প্রোডাক্ট যদি আপনি মানুষকে না দেখাতে পারেন, তাহলে আপনার অ্যাওয়ারনেস কিন্তু হবে না কখনোই। তো এই অ্যাওয়ারনেসটা মূলত কি ধরনের হয়? অ্যাওয়ারনেসটা মূলত হয় রিচ করার জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য, ভিডিও ভিউ করার জন্য, আপনার স্টোর লোকেশন অ্যাওয়ার করার জন্য। তো আমি যদি এখানে অ্যাওয়ারনেস এর এই জায়গায় আমরা যদি কন্টিনিউ করি, তো আমরা এখানে দেখতে পারবো যে কি ইন্টারফেস আসছে। তো এখানে দেখুন মূলত এটা হচ্ছে একটা ক্যাম্পেইন, অ্যাডের ক্যাম্পেইন। ক্যাম্পেইন অ্যাড রান করার পরবর্তী মানে আগের স্টেপ, অ্যাড রান করার সময় যে আমাদের যে কাজগুলো করতে হয়, এটা হচ্ছে সেই ধরনের স্টেপ। তো আমরা এইখানে কি করতে পারি, আমরা এই জায়গায় এখানে লেখা আছে দেখুন ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস। এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। তো এখানে যদি অ্যাডভান্টেজ এন্ড ক্যাম্পেইন বাজেট দিই, আমরা এই ক্যাম্পেইনের মধ্যে কত টাকা করে আমরা অ্যাড স্পেন্ড করবো সেটা আমরা এখানে দিতে পারি। ধরুন সাপোজ আমরা 200 টাকা করে অ্যাড স্পেন্ড করি। তো আমরা এটাকে অন করে রাখবো না, আমরা পরবর্তী স্টেপে দেখবো যে আমরা বাজেটটা কোথায় দিতে পারি এবং আমরা কিভাবে আমরা ব্র্যান্ডিং করতে পারি। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের নেক্সট অপশন। এই দেখুন, এটা হলো মূলত অ্যাডসেন্ট। আমি শুরুতে বলছিলাম যে আমাদের টার্গেট অডিয়েন্স এর কথা। তো আমাদের টার্গেট অডিয়েন্স আমরা এই জায়গায় চুজ করে থাকি সাধারণত, যে আমরা কাদেরকে অ্যাড দেখাবো, কোথায় কোথায় অ্যাড দেখাবো। তো এখানে এই অ্যাওয়ারনেস অ্যাড সেট করার আগে, অ্যাওয়ারনেস অ্যাড দেওয়ার আগে, ব্র্যান্ডিং করানোর আগে আমাদেরকে আমাদের পারফরমেন্স গোল সম্বন্ধে অ্যাওয়ার হতে হবে বা জানতে হবে যে আমাদের পারফরমেন্স গোল কি হবে। তো এখানে দেখুন এটা বলছে বা ফেসবুক বলছে যে হাউ ইউ মেজার সাকসেস ফর ইউর অ্যাড। তো এখানে আমাদের অনেকগুলো গোল দেওয়া রয়েছে। তো আমরা কি করতে পারি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, মানে আমরা যে অ্যাডটা আমরা দেবো সেই অ্যাডটা যাতে ইউনিক পিপুলের কাছে রিচ হয়। এখানে দেওয়া রয়েছে উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, ম্যাক্সিমাম মানুষ যাতে আমাদের এই অ্যাডটা দেখতে পারে। দ্বিতীয় একটা পারফরমেন্স গোল এখানে রয়েছে, দেখুন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, উই উইল ট্রাই শো ইউর অ্যাডস পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। মানে বারবার করে একটা অ্যাড একই মানুষকে দেখানো হবে, সেটাকে আমরা মূলত বলি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আর একটা গোল হয় যেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ অ্যাড রিফাল রেট। উই উইল ট্রাই শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং হিম। মানে এমন মানুষের কাছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো তারা যাতে আমাদের মনে রাখতে পারে, মানে এতবার করে তাদেরকে অ্যাড দেখানো হবে, রিকল করানো হবে, যাতে করে তারা আমাদের এই অ্যাডটা দেখে না ভুলতে পারে। তো তারপরেও আমাদের আরো পারফরমেন্স গোল আছে, যেটা হচ্ছে মূলত ভিডিও ভিউ গোলস। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। সাধারণত আমরা অ্যাডের ভিডিও গুলো যে 15 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে আমাদের 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত হয়ে যায়। তো এখানে ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, মানে এখানে বলা হচ্ছে কি যে 15 সেকেন্ড করে যারা ভিডিও দেখবে আমরা তাদেরকে বেশি বেশি করে অ্যাড বা অ্যাড দেখাবো। আমাদের এই মেটা বা ফেসবুক কি করেছে, আমাদের এই ধরনের অডিয়েন্স গুলোকে ওরা কিন্তু একটা সেগমেন্ট করে রেখেছে, যে যারা ম্যাক্সিমাম
মানুষ অ্যাড দেখতে পছন্দ করে তাদেরকে রিচ করানোর জন্য, যারা ইমপ্রেশন, যারা একটা অ্যাড বারবার দেখলে বিরক্ত হয় না, তো তাদেরকে ইমপ্রেশন মানে তাদেরকে বারবার করে অ্যাড দেখানোর জন্য। আর রিকলের বিষয়টা তো আমি আপনাকে আগেই বললাম। তো এই হলো মূলত অ্যাওয়ারনেস অ্যাড এর পারফরমেন্স গোল। এই অ্যাড থেকেই মূলত শুরু হয় আপনার ব্র্যান্ডিং। তো আমরা কিভাবে এই অ্যাডটা করব আমি আপনাকে সম্পূর্ণ সেটআপ করে এগুলো দেখাচ্ছি। আপনারা কাইন্ডলি এটা দেখুন। এবং এইখানে লেখা রয়েছে যে কস্ট পার রেজাল্ট। আমি যদি ম্যাক্সিমাইজ বিশদ অ্যাড করি, আমি কস্ট পার রেজাল্ট গোল, আমি যদি এখানে কস্ট পার রেজাল্ট এখানে আমি যদি 2 টাকা দিই, যে আমার 2 টাকা বেশি কস্ট পার রেজাল্ট, মানে 1,000 মানুষের কাছে ইমপ্রেশন হতে 1,000 মানে 1,000 বার 1 টাকা, আমার 2 টাকা বেশি আমি খরচ করবো না। ভালো করে বুঝবেন বিষয়টা, এই যে 1,000 মানুষ এক দেখাতে আমি 2 টাকার বেশি খরচ করবো না। এটাকে বলা হয় কস্ট পার রেজাল্ট গোল। তো মূলত আমরা এই জায়গাটায় আমরা কিছু করবো না, এই জায়গাটা থেকে আমরা ছেড়ে চলে আসবো। এরপরে দেখুন ক্যাপ, যে এখানে দেওয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ টাইম দ্যাট ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাড, 2 টাইমস এভরি ডে 7 ডেজ, এভরি 7 ডেজ, 2 টাইমস এভরি 7 ডেজ, 7 দিনের মধ্যে 2 বার করে একটা মানুষের কাছে অ্যাড দেখানো হবে। তো এখানে একটা ক্যাপ হিসাবে দেওয়া হয়, যেটা আমরা এখান থেকে বাড়াতেও পারি, হ্যাঁ, বা এটা এখান থেকে আমরা কমাতেও পারি। তো এটা যেরকম আছে আমরা এখানে সেরকমই রাখবো, এখানে আমরা কিছু করবো না। ভ্যালু রুলস, এটা আপনাদের সেইভাবে কোনো জানার প্রয়োজন নেই, ভ্যালু রুলস। হ্যাঁ, তো এই জায়গায় আমরা এই যে অ্যাড সেট আমরা কাদেরকে অ্যাড দেখাবো, এই জায়গায় দেখুন আমাদের বাজেট দেওয়া রয়েছে যে 200 টাকা। এখানে আমরা চাইলে আমরা ওখানে আরো বেশি বাজেট বাড়াতে পারবো। ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা অ্যাডের পিছনে ডেলি 100 টাকা থেকে শুরু করে, ঠিক আছে, যদি আমরা 100 টাকা ডেলি দিই, 100 টাকা থেকে আপ টু 85,000 পর্যন্ত, 100 রুপিস থেকে 85,000 রুপিস পর্যন্ত আমরা এই একটা অ্যাওয়ারনেস অ্যাডের জন্য স্পেন্ড করতে পারি। এখানে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে এটা শুধু পারফরমেন্স গোল, মানে এই ক্যাম্পেইনের মধ্যে শুধু আপনার একটা গোল থাকবে যে শুধু ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করা। এবার আমরা যদি এখানে বাজেট বাড়াই, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে আমাদের দেওয়া রয়েছে ইস্টিমেট অডিয়েন্স সাইজ। এই যে দেওয়া রয়েছে ইস্টিমেট অডিয়েন্স সাইজ। তো এখানে অডিয়েন্স সাইজটা আপনি যদি দেখেন, কম, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, 30 কোটি 32 লক্ষ মানুষ এখানে রয়েছে মিনিমাম। এটা অল ওভার ইন্ডিয়া একটা সেগমেন্ট, বা অল ওভার ইন্ডিয়ায় আমাদের এই অডিয়েন্সটা এখানে প্রচুর শো করাচ্ছে। তো আমরা এখানে মূলত প্রথমে করতে পারি কি, আমাদের মিনিমাম বাজেট আমরা 200 টাকা করে রাখতে পারি। যদি 200 টাকা করে রাখি, তো এই 200 টাকার মধ্যে আমরা কি এই এতগুলো মানুষের কাছে অ্যাড পৌঁছাতে পারবো? পৌঁছাতে পারবো না। তার জন্য ফেসবুক কি বলছে দেখুন, আমরা যদি অল ওভার ইন্ডিয়াতে আমরা একটা শো করাই, তাহলে ডেলি আমাদের 16,000 থেকে 47,000 মানুষের কাছে আমাদের অ্যাড পৌঁছাতে হবে। তো আমি এখানে ইন্ডিয়াটা চুজ করবো না, আমি কলকাতা চুজ করে নেবো। এই দেখুন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিটি, ঠিক আছে, আমি এখানে কলকাতা চুজ করে নিলাম। এবার কলকাতা চুজ করে নেওয়ার পরে এখানে কি দেখাচ্ছে দেখুন, যে আমার এই 200 টাকা বাজেটের মধ্যে আমাদের ডেলি 15,000 থেকে 43,000 লোকের কাছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছে যাবে। এবার আমরা কাদেরকে অ্যাড দেখাবো মূলত, কাদেরকে অ্যাড দেখাবো, ধরুন এখানে দেওয়া রয়েছে এজ 18 থেকে 65 প্লাস। আমরা এই এজটাকে করে দেবো যে আমাদের ইন্টেরিয়ার ডিজাইন যারা করাতে চায় সেই রকম ধরনের অডিয়েন্স আমরা মিনিমাম 29 রাখতে পারি। যারা কোনো জব করে বা যারা কোনো বিজনেস করে সেই ধরনের অডিয়েন্স, তো এখানে আমরা 65 প্লাস আছে, আমরা এটাকে 55 পর্যন্ত করতে পারি, 55 পর্যন্ত। তো এইখানে যখন আমরা অডিয়েন্সটাকে ফিল্টার করছি, যখন আমরা এখানে ফেসবুককে মেনশন করে দিচ্ছি যে আমাদের অ্যাড এই ব্যক্তি বা এই ধরনের বয়সের মানুষের কাছে আপনি দেখাবেন, তখন কি করছে ফেসবুক অডিয়েন্সটাকে ছোট করছে, 14,000 থেকে 40,000। তো এই জায়গাতে মূলত আমরা জেন্ডারও সিলেক্ট করতে পারি, যে আমাদের যে অডিয়েন্স সে তারা পুরুষ কিংবা মহিলা। তো আমরা পুরুষ হলে পুরুষ, আমরা মহিলা হলে মহিলা। আমরা যদি পুরুষ করি, এখানে দেখুন অডিয়েন্সটা 14,000 থেকে 45,000 চলে আসছে। আমরা যদি মহিলা সিলেক্ট করি, তো এখান থেকে আপনার চলে আসবে 4,800 থেকে 14,000। তো এটা বোঝা গেল। এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে নিলাম অল, আমাদের কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এই যে আমরা আপনাকে টার্গেট অডিয়েন্সের কথা বললাম, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, আমরা এখানে মূলত কি করতে পারি, আমরা এখানে ডেমোগ্রাফিক দিতে পারি, বা ইন্টারেস্ট, বিহেভিয়ার, আমরা সব ধরনের অডিয়েন্স আমরা এখানে দিতে পারি। এখানে আমি যদি ইন্টেরিয়ার ডিজাইন,
আমি যদি এখানে লিখি ইন্টেরিয়ার ডিজাইন, দেখুন এখানে দেওয়া রয়েছে ইন্টেরিয়ার ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা হিউজ সংখ্যক অডিয়েন্স দেওয়া রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়ার জন্য না। এখানে দেওয়া রয়েছে আপনার 83,63,92,529 থেকে 98,36,5,847। ঠিক আছে, এই অডিয়েন্সকে ফেসবুক কিন্তু পুরো আলাদা সেগমেন্ট করে রেখে দিয়েছে। তো আমি যদি এই ইন্টেরিয়ার ডিজাইন এই ইন্টারেস্টটা আমি সিলেক্ট করি, দেখুন আমাদের অডিয়েন্সটা ছোট হয়ে চলে আসলো 3,900 থেকে 11,000। মানে আমরা এই 200 টাকা করে যদি বাজেট দিই এবং এই ইন্টারেস্টের মানুষকে আমরা যদি অ্যাড দেখাতে চাই, তাহলে 3,900 থেকে 11,000 মানুষের কাছে আমাদের অ্যাডটা কিন্তু পৌঁছাবে। তো আমরা যদি এইখানে আরো কিছু ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট আমরা যদি আরো কিছু দিতে চাই, আমি যদি সাপোজ আবার লিখি ইন্টেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন, দেখুন এইখানে আপনার দেওয়া রয়েছে ইন্টেরিয়ার ডিজাইন ফিল্ড অফ স্টাডি, এটাকে বলা হয় ডেভেলপার। তো তারা বর্তমানে কি করে, তো এদের দেখুন ফিল্ড অফ স্টাডি মানে আপনাদের মতো, আপনারা যেহেতু ইন্টেরিয়ার ডিজাইনার, আপনাদের মতো করে তারা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে পড়াশোনা করছে বা শিখছে। তো ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্ট এটাও একটা ডেমোগ্রাফিকের মধ্যে পড়ছে। তো এই ধরনের অডিয়েন্স গুলোকে আমরা কিন্তু এখানে দেবো না, যেহেতু এইগুলো আপনার কম্পিটিটর হয়ে আসতে পারে। তো আমরা এখানে এগুলো দেবো না, ঠিক আছে। এখানে সবকিছু শো করছে যেগুলো, সেগুলো যেহেতু বিহেভিয়ার আপনার ডেমোগ্রাফিক এগুলো এখানে শো করছে। তো এখানে দেখুন এখানে একটা দেওয়া রয়েছে জুনিয়র ইন্টেরিয়র ডিজাইনার জব টাইটেল, এখানে আপনার আছে স্কুল ইউনিভার্সিটি, এগুলো আপনার ডেমোগ্রাফিকের মধ্যে পড়ছে। তো আমরা এখানে করতে পারি যে আমরা ব্যাংক ম্যানেজারকে হয়তো অ্যাড করবো, ঠিক আছে। ব্যাংক ম্যানেজার, এই দেখুন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার জব টাইটেল, ঠিক আছে। আমরা ব্যাংক ম্যানেজারকে আপনার অ্যাডটা শো করে দেবো। তো এখানে আমরা যদি ব্যাংক ম্যানেজার দিই তখন আমাদের এখানে রিচ থেকে চলে আসছে 4,000 থেকে 12,000, ঠিক আছে। এখানেও ব্রাঞ্চ ম্যানেজার দিতে পারি। আচ্ছা, এখানে এছাড়াও কিছু ইন্টারেস্ট ক্যাটাগরি রয়েছে আপনার ইন্টেরিয়ার ডিজাইন রিলেটেড, যারা ইন্টেরিয়ার ডিজাইন রিলেটেড বিভিন্ন রকম কন্টেন্ট কনজিউম করতে পছন্দ করে। যেরকম ইন্টেরিয়ার আর্কিটেকচার একটা রয়েছে, ফার্নিচার রয়েছে, লিভিং রুম রয়েছে, ঠিক আছে, বেডরুম রয়েছে, এখানে দেওয়া রয়েছে প্রতিটা জিনিস। দেখুন, হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু বেডরুম আর্কিটেকচার, ঠিক আছে। মডার্ন ফার্নিচার, ডক্টর, আমরা ডক্টরকে অ্যাড দেখাতে পারি। আমরা এঙ্গেজ শপারকে অ্যাড দেখাতে পারি। এঙ্গেজ শপার মানে যারা অনলাইনে সাধারণত কেনাকাটা করে। মেডিকেল ডক্টর, আমরা মেডিকেল ডক্টরকে অ্যাড দেখাতে পারি। তো এই হলো মূলত আমাদের একটা টার্গেট অডিয়েন্সের সেগমেন্ট। আমরা এখান থেকে পুরো আপনার টার্গেট অডিয়েন্স ফিল্টার করে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করতে পারি। এবার আমরা দেখব যে আমরা এই যে ফেসবুক, আমরা সাধারণত ফেসবুক বা মেটা, আমরা এর মধ্যে যে কতগুলো প্লেসমেন্ট আছে, আমরা এখানে ফেসবুক যেটা সাজেস্ট করে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে অ্যাড রান করানো, বাট আমরা সেটা করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আপনার দেখুন ফেসবুক বলছে বা মেটা বলছে যে আপনার কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড দেখানো হবে। ফেসবুকে দেখানো হবে, ইনস্টাগ্রামে দেখানো হবে, মেসেঞ্জার যদি ক্লিক মারি মেসেঞ্জারে দেখানো হবে, থ্রিড আমাদের মেটার আরেকটা যে প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে সেখানে দেখানো হবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখানো হবে। আমি যদি ফিড অডিয়েন্স এইগুলোকে কিন্তু বাদ দিই, আমরা যদি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যেই আটকে থাকি। এবার এই ফেসবুকের মধ্যে কতগুলো প্লেসমেন্ট আছে দেখুন। ফেসবুকের মধ্যে বলছে যে ফেসবুকের নিউজ ফিড, নিউজ ফিডের মধ্যে আমরা অ্যাড দেখাতে পারি, ফেসবুকের প্রোফাইল ফিডে অ্যাড দেখাতে পারি, ইনস্টাগ্রাম ফিডে অ্যাড দেখাতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে অ্যাড দেখাতে পারি, ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দেখাতে পারি, ফেসবুক ভিডিও ফিডে অ্যাড দেখাতে পারি, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার হোমে অ্যাড দেখাতে পারি, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার এই জায়গায় আমরা অ্যাড দেখাতে পারি। এরপরে দেখুন ইনস্টাগ্রাম স্টোরিজে আমরা অ্যাড দেখাতে পারি, ফেসবুক স্টোরিজে অ্যাড দেখাতে পারি, ইনস্টাগ্রাম রিলস হিসেবে অ্যাড দেখাতে পারি, ফেসবুক রিলসে অ্যাড দেখাতে পারি, ফেসবুক ইন স্ট্রিম ভিডিও। এইটা মূলত কি হয়, আপনারা ধরুন ফেসবুকে কোনো রকম কন্টেন্ট দেখছেন, কন্টেন্ট দেখতে দেখতে আপনার কাছে একটা অ্যাড প্লেস হয়ে গেল, তো সেটাকে আপনি স্কিপ করলেন, স্কিপ করে আপনি হয়তো বেরিয়ে গেলেন, তো ওই জায়গাটাকে বলা হয় ফেসবুক ইন স্ট্রিম রিলস। তারপরে অ্যাডস অন ফেসবুক রিল, এটাও কতটা ওই স্ট্রিম রিলস এর মতো। তারপরে ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুকে যদি কেউ গিয়ে সার্চ করো, ঠিক আছে, তো সেই জায়গাতে যাতে আমাদের অ্যাডটা প্রথমে আসে সেই রকম ভাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাড দেখাবো। তো মূলত আমরা যদি কলকাতার অডিয়েন্স দেখি, দেখুন কলকাতার অডিয়েন্স এখানে হচ্ছে 10,000 অজুন লোক, 7,10,000
বছর সত্তর হাজার 7 লাখ 10 লাখ আসলে 71 লাখ 10 শতক হাজার নিযুত মানে 71 লাখ থেকে 84 লাখ এই অডিয়েন্সটা সম্ভবত শো করছে। আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন, সেটা কোনো অসুবিধা নেই। তো আমি মূলত এরপরে কি করতে পারি, আমরা নেক্সট করতে পারি। নেক্সট করার পরে আমাদের দেখুন এখানে আমাদের একটা অ্যাড এর নাম চাইছে, যে আমরা কি নাম দিয়ে আমরা অ্যাডটা প্লেস করবো। ঠিক আছে? তো এখানে মূলত দেখুন ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে শো করছে। এখানে কি বলছে, অ্যাড সেটা ক্রিয়েট অ্যাড। আমরা কিভাবে অ্যাডটা দেখাবো, সিঙ্গেল ইমেজ ভিডিওর মাধ্যমে দেখাবো, স্লাইড শো এর মাধ্যমে দেখাবো, নাকি না ক্যারাউসেল অ্যাড এর মাধ্যমে দেখাবো। ক্যারাউসেল অ্যাড গুলোতে যেটা হয় সেটা হচ্ছে একসাথে আমরা 10টা ইমেজ পর্যন্ত এখানে অ্যাড করতে পারি আর ভিডিও পর্যন্ত অ্যাড করতে পারি। সেটা দিয়ে ক্যারাউসেল অ্যাড বলা হয়। তো এটা হচ্ছে কালেকশন, এটা মূলত ইন্টিরিয়ার বিজনেস এর জন্য কালেকশন অ্যাড প্রয়োজন পড়ে না। সিঙ্গেল ইমেজ আর ভিডিওর মাধ্যমে আমরা অ্যাড দেখাতে পারি। এবার সিঙ্গেল ইমেজ বা ভিডিও আমি এখানে সিলেক্ট করার পরে আমাদের এখানে বলা হচ্ছে কি ডেস্টিনেশন, আমরা কোথায় যাব, মানে আমরা অ্যাডটা দেখানোর পরে আমাদের অডিয়েন্সকে কোথায় নিয়ে যাবো। মেসেজিং এখানে দেওয়া রয়েছে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা রয়েছে, তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা এখানে আসতে পারি আমাদের অ্যাড ক্রিয়েটিভ। ঠিক আছে? তো অ্যাড ক্রিয়েটিভটা মূলত কি, অ্যাড ক্রিয়েটিভটা হচ্ছে আমাদের যে ভিডিও বা অডিও বা যে আপনার ইমেজ যার মাধ্যমে আমরা অ্যাড দেখাবো। আবার এখানে বলা হয়েছে ফ্লেক্সিবল মিডিয়া, একটা ডিসেবল থাকে। এখানে অ্যাড মিউজিক, আমাদের অ্যাডে কি মিউজিক দেখানো হবে। ঠিক আছে? তো আমরা অ্যাডে মিউজিকটা আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। এবার এখানে বলা হচ্ছে কি প্রাইমারি টেক্সট। আমি এখানে কাস্টম প্রাইমারি টেক্সট এখানে আমি ইনপুট করতে পারি, যে আমরা কি লিখে, যেটাকে আমরা মূলত ক্যাপশন বলে থাকি। আমরা যখন পোস্ট করি সেই পোস্টের যে ক্যাপশনটা মূলত আমরা সেইভাবে ক্যাপশন বলে থাকি। তো এরপরে দেখুন এখানে দেওয়া রয়েছে অ্যাডেড ডেস্টিনেশন। ডেস্টিনেশন মিনস মানে আমি নিচে বললাম আপনার অ্যাডটা দেখানোর পরে আপনি কোথায় আপনার অডিয়েন্সকে নিয়ে যাবেন অ্যাকশন করাবেন। ঠিক আছে? সেটা আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি। আমি যদি এটা না চাই তাহলে আমি এখানে ডেস্টিনেশনটা এখান থেকে আমি অফ করে দিতে পারি। মূলত আমি যেটা বলছিলাম, ধরুন এখানে আমাদের প্রাইমারি টেক্সট মানে এটাকে আমরা ক্যাপশন হিসেবে রাখতে পারি, আমরা ডেস্টিনেশন দিতে পারি, এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজও আমরা কিন্তু স্পেসিফিক ভাবে দিতে পারছি। ঠিক আছে? ওয়েবসাইট ইভেন্ট, এটা হচ্ছে ওয়েবসাইটটা এই পেজের সাথে বা এই অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করা আছে, এখানে ওয়েবসাইট ইভেন্ট হিসেবে এটা শো করছে। তো আমি যদি এইখান থেকে আমি যদি একটা ভিডিও এখান থেকে যদি চুজ করি, যে এডিট মিডিয়া বা টার্ন ইনটু ভিডিও, এখান থেকে দেখুন আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের যে ইমেজ বা ভিডিও গুলো আমরা আপলোড করে রেখেছি আগে থেকেই অ্যাড করার জন্য, তো সেইগুলো এখানে শো করছে। এই যেমন এখানে একটা অ্যাড রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটা যদি এখানে পাবলিশ করি, এখানে যদি সিলেক্ট করি, তাহলে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? বা আমি যদি ইমেজ সিলেক্ট করি, ইমেজটা সিলেক্ট করে দেবো, আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করি। এবার এইখানে বলছে যে অরিজিনাল, অরিজিনাল আমি এখানে অরিজিনাল রাখবো। অরিজিনাল রাখার পরে আমি এখানে চলে যাবো নেক্সট। তো এরপরে দেখুন আমি যে প্রাইমারি টেক্সট ওখানে বলছিলাম, সেই প্রাইমারি টেক্সটটা এই জায়গাতে গিয়ে আমরা এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো আমি এখানে এখন কিছু চেঞ্জ করছি না, যেহেতু এটা আপনাদের জন্য একটা ভিডিও, আপনাদের এই স্ট্র্যাটেজিটা দেখানোর জন্য ভিডিও। তো এরপরে আমরা এই ক্যাপশনটা দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি অ্যাড এ ডেস্টিনেশন। আমরা কিসের পাবো, অডিয়েন্স কি ব্যাপার দেখুন, অ্যাড এ ডেস্টিনেশন যখনই করছি তখন এখানে একটা হেডলাইন আসছে, চ্যাট উইথ আস। যেরকম ভাবে আমরা মূলত যে অ্যাডটা দেখি, দেখুন হোয়াটসঅ্যাপ নাও বাটন দেওয়া থাকে, বুক নাও বাটন দেওয়া থাকে, এখানে দেখুন দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি যদি চ্যাট উইথ আস করি, তো যেহেতু আমরা এটা ব্র্যান্ডিং এর জন্য করবো, আমরা এখানে অ্যাড এ ডেস্টিনেশন করবো না। এরপরে আমরা গিয়ে করবো কি ডান। তো এই হলো আমাদের একটা অ্যাড রেডি। এবার আমরা যদি এখান থেকে পাবলিশে যাই, তাহলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের মূলত একটা অ্যাওয়ারনেস অ্যাড, যেই অ্যাডটা আমাদের ইউনিক পিপুলের কাছে আমরা যাতে রিচ করতে পারি সেই ধরনের একটা টিউটোরিয়াল বা সেই ধরনের একটা ভিডিও। আপনারা যদি আপনাদের ইন্টিরিয়ার ব্যবসায় এই ধরনের প্রসেস আপনারা অ্যাপ্লাই করতে চান, যাতে করে ম্যাক্সিমাইজ মানুষ আপনার এই অ্যাডটা দেখতে পারে, তো তার জন্য আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনার জন্য এই ধরনের অ্যাড কিন্তু কমপ্লিট রেডি করে দেবো। এটা ছাড়াও আমাদের অনেক রকম প্রসেস আছে। আমি যদি
এই অ্যাডটা পাবলিশ না করে আমি যেটা বলছিলাম প্রথম দিকে যে আমরা রিচ না করে আমরা কি করাবো, ইমপ্রেশন করাবো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই পারফরমেন্স গোলটাকে কিন্তু আলাদা করে চুজ করে দিতে পারি। ঠিক আছে, পারফরমেন্স গোলটা আমি যদি এখানে চুজ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ঠিক আছে, তো এরপরে আমরা এটা রিকল করতে পারি, মানে এক একটা অ্যাড এর জন্য আপনি একটা গোলই সিলেক্ট করতে পারবো। মানে সাপোজ ধরুন আপনি দুটো অ্যাড বানালেন, দুটো অ্যাডের জন্য আপনাকে কিন্তু আপনার দুটো ক্যাম্পেইন রেডি করা লাগবে, দুটো ক্যাম্পেইন রেডি করতে হবে। এবার এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের মেট্রিক্স আপনি কিভাবে চেক করবেন। আমাদের আগে আমি এই অ্যাডটাকে পাবলিশ না করে আমি যদি এটাকে ক্লোজ করি, আমি দেখাচ্ছি আমাদের যে অ্যাড এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলছে সেই অ্যাডের আপনারা সম্পূর্ণ মেট্রিক্স কিন্তু দেখতে পাবেন। যেরকম দেখুন এখানে দুটো অ্যাড চলছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ লাইক ক্যাম্পেইন, যেটা আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য এবং যেটা ব্র্যান্ডিং এর জন্য আপনার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে অ্যাড অপশনে আসি, এই জায়গাতে আমরা মূলত এখান থেকে যদি প্রিভিউ করি, এখান থেকে আমরা অ্যাডটা দেখতে পাচ্ছি। দেখুন এই অ্যাডের মধ্যে 8টা কমেন্ট পড়েছে, 5টা শেয়ার এসেছে, 1300 লাইক এসেছে। আচ্ছা, তো এই যে 1300 জন যারা আপনার অ্যাডে লাইক করেছে, আপনার কি মনে হয় আপনার এই অডিয়েন্স গুলো থেকে আপনার কাছে কল আসবে না? আপনার কাছে কি কল জেনারেট হবে না? ডেফিনেটলি হবে। যখন এই অ্যাডটা কন্টিনিউয়াস চলবে তখন কিন্তু আপনার ব্র্যান্ডিং অটোমেটিক্যালি হতে থাকে। তো আমি এটাকে ওকে করছি, ওকে করে আমি এখানে অ্যাডের নোটিশটা দেখাই যে এই অ্যাডটা চলছে হচ্ছে আপনার 24শে আগস্ট, মানে এটা সম্ভবত 4 দিন 5 দিন চলছে। এবং এই অ্যাডের বাজেট দেওয়া রয়েছে অনলি 175 রুপিস, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে দেওয়া রয়েছে 1,68,446 জন মানুষের কাছে রিচ করবে 24শে আগস্ট পর্যন্ত। আমি যদি 25শে আগস্ট মানে ম্যাক্সিমাম পর্যন্ত যাই, দেখুন ম্যাক্সিমাম যাওয়ার পরে বুঝতে পারবেন যে এই অ্যাডটার মাধ্যমে আমরা কতজন মানুষের কাছে রিচ করেছি। 1,88,796 জন ইউনিক পিপলের কাছে রিচ হয়েছে। এবং এই অ্যাডের ফ্রিকুয়েন্সি কতবার করে অ্যাড দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার 1.27, এইভাবে ফেসবুক ক্যালকুলেট করে। এবং আমি আপনাকে বলেছিলাম কস্ট পার রেজাল্ট গোল, ওখানে দেখুন 1,000 মানুষের কাছে অ্যাড দেখাতে ফেসবুকের কাছে খরচ হচ্ছে 3 টাকা 62 পয়সা করে। এবং দেখুন এখানে দেওয়া রয়েছে বাজেট, আমরা ডেলি এই অ্যাডের জন্য 175 টাকা করে বাজেট দিয়েছি। এবং এইখান থেকে আমরা যদি অ্যাডের মেট্রিক্স গুলো আরো ডেপথে যাই, ডেপথে চেক করি, তাহলে দেখুন এই 1,88,000 মানুষজন টোটাল 2,40,345 বার অ্যাড দেখেছে। এবং সিপিএম মানে 1,000 ইমপ্রেশনের জন্য, 1,000 মানুষকে 1,000 বার অ্যাড দেখানোর জন্য আপনার খরচ হচ্ছে 2 টাকা 85 পয়সা করে। এবং লিঙ্ক ভিজিট এসেছে এখান থেকে মাত্র একটা। এবং এখান থেকে দেখুন সিপিসি এসেছে, মানে কস্ট পার লিঙ্ক ক্লিক, 683 টাকা 82 পয়সা। তো এটা হচ্ছে সিটিআর, মূলত কত পার্সেন্ট মানুষ আমাদের অ্যাডটা দেখেছে, যাদের কাছে যারা লিঙ্ক ক্লিক করেছে সাধারণত 1,806 জন আমাদের লিঙ্ক ক্লিক করেছে, 0.70%, 75%। তো আমরা যদি ইনডেপথ এটাকে বিবেচনা করি বা ইনডেপথ আমরা যদি মেট্রিক্সটা চেক করতে যাই, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা, যে ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডটা দেখাচ্ছি, সেই ভিডিওটা 3 সেকেন্ড কতজন দেখেছে, 100% কতজন দেখেছে, আপনার 25% কতজন দেখেছে, 75% কতজন দেখেছে, বা 75% কতজন দেখেছে। দেখুন এখানে পুরো কিন্তু অ্যাডের মেট্রিক্স কিন্তু ফেসবুক এখানে দিয়ে দিয়েছে। দেখুন 3 সেকেন্ড ভিডিও দেখেছে 11.10% মানুষ। আচ্ছা, ভিডিও 100% দেখেছে 107 জন মানুষ। ভিডিও 50% দেখেছে 429 জন মানুষ। ভিডিও 95% দেখেছে 116 জন মানুষ। ভিডিও 25% দেখেছে 1,622 জন মানুষ। এবং ভিডিও 75% দেখেছে 186 জন মানুষ। তো এই হলো মূলত অ্যাডের মেট্রিক্স। এবার অ্যাডের মেট্রিক্স ছাড়াও মাল্টিপল ভাবে অ্যাড ক্যাম্পেইন রেডি করা যায়। এটা হলো ব্র্যান্ডিং এর প্রথম স্টেপ। আপনারা যদি চান আরো ইন ডেপথ আপনারা জানতে চাইছেন বা ইন ডেপথ আপনারা আমাদের সাথে এই বিষয়টা নিয়ে বসতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, ডেফিনেটলি আপনারা আমাদের সাথে ওয়ান টু ওয়ান কল বুক করতে পারেন বা ওয়ান টু ওয়ান স্ট্র্যাটেজি কল বুক করতে পারেন। আমাদের বুকিং নাম্বার 9933526478। আবারও বলি 9933526478। এছাড়াও আমাদের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি বা ব্র্যান্ডিং করতে পারি। যেমন আমরা যদি এখানে সার্চ করি যে ইন্টেরিয়ার ডিজাইনার ইয়ারলি, এটা হলো একটা কিওয়ার্ড মূলত। এখানে প্রথমেই আসছে আপনার গুগল অ্যাড, যেটাকে বলা হয় গুগল অ্যাড আসছে। এটা হচ্ছে কলকাতার
ট্রাস্টেড ইন্টিগ্রিয়ার 10 ইয়ার্স লিজ স্পেস ওয়ারেন্টি এরকম দেওয়া রয়েছে। তো এটা মূলত এরা এই জায়গায় হিউজ লেভেলের মানি এখানে স্পেন্ড করছে, যা এটা এসইওর মাধ্যমে এখানে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু ব্র্যান্ডিং করতে পারেন। এখানে যেরকম গুগল মাই বিজনেস এর ডেটা দেওয়া রয়েছে, আমি যদি এখানে মোট বেসিস করি তাহলে এখানে দেখতে পাবেন আরো বিভিন্ন ধরনের কোম্পানির নাম। তো মূলত এই সেট আপটাও আপনারা করতে পারেন। এই সেট আপ করে আপনারা কিন্তু ব্র্যান্ডিংটা করতে পারেন। এবং দেখুন এখানে এই সেট আপ থেকে বা এরা যারা করে রেখেছে, দেখুন এখানে কত ভিডিও, কাস্টম ডিজাইন ইন্টিরিয়ার প্রাইভেট লিমিটেড, এলিগেন্ট ইন্টিরিয়ার, এখানে ওম সাইড ইন্টিরিয়ার লিমিটেড, এখানে আছে ইন্টিরিয়ার প্লাস, হোম টেক ইন্টিরিয়ার। এইভাবে মূলত আপনার ব্র্যান্ডিং করা হয়। এবার দেখি যে টপ লেভেলের ব্র্যান্ডরা কি করে, টপ লেভেলের ব্র্যান্ডরা কিভাবে মার্কেটিং করছে, তারা কতগুলো করে ক্যাম্পেইন ক্রিয়েট করেছে। বুঝছেন? আমি মূলত চলে যাই আমাদের অ্যাড লাইব্রেরিতে, ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখানে গিয়ে আমি যদি লিড স্পেস দেখি বা হোমলেন দেখি, যে হোমলেন ফেসবুকের মাধ্যমে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে এবং কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করছে। ঠিক আছে, আমি যদি হোমলেন এখানে যদি দেখি, এখানে দেখুন হোমলেনে টোটাল কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসছে, 97খানা অ্যাড আসছে শুধু। মাল্টিপল ভাবে এরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করছে, মাল্টিপল ভাবে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, বিভিন্ন রকম কস্ট এস্টিমেটর রয়েছে, এখানে আপনার দেখুন পেট্রোল, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এখানে আপনার গ্রাফিক্স দেওয়ার চলছে, আপনার রিচ দেওয়ার চলছে, মাল্টিপল ভাবে একদম করেছে। ঠিক আছে, তো আপনারা যদি ব্র্যান্ডিং করতেই চান, আপনারা যদি মার্কেটিং করতেই চান, আপনাদেরকে এই প্রসেসই করতে হবে। এটা ছাড়া আপনার কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। আমি যদি লিড স্পেস দেখি, এলআই এস এসে লিড স্পেস 1.1 মিলিয়ন লিড স্পেস, দেখুন লিড স্পেসে কতগুলো ক্যাম্পেইন চলছে এখানে দেখতে পাবেন। 780 খানা অ্যাড চলছে, কি মারাত্মক ব্যাপার। আপনারা দেখুন এখানে হোমলেনও আছে এর সাথে। ঠিক আছে, এই যে লিড স্পেস, ঠিক আছে, লিড স্পেসে কত ক্যাম্পেইন চলছে। তো এইভাবে আপনারা করতে পারেন। এটা হলো আপনার, এটা শুধুমাত্র আমি ফেসবুকের ডেটা দেখাচ্ছি। ফেসবুকের মাধ্যমে এরা কিন্তু এইভাবে ব্র্যান্ডিং করছে বা এইভাবে মার্কেটিং করছে। ঠিক আছে, এবার আমি যদি গুগল দেখি, গুগল অ্যাড লাইব্রেরি, সেখানে আপনি আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে brand করবেন। ঠিক আছে, আমি একটি গুগল অ্যাড ট্রান্সপারেন্সি সেন্টারে এখানে আসি এবং এখানে এসে আমরা যদি অল টপিক এখানে এখানে আমরা যদি দেখি যে হোমলেট, ঠিক আছে, হোমলেট, হোমলেট ডট কম, হোম লেনের কি লেভেলে গুগলে অ্যাড চলছে, সে অল অ্যাড করছি। তো আমি আই হোপ বা আমি আশা করি যে আপনাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখন আপনারা যদি চান আপনার ব্যবসাটাকে একটা ব্র্যান্ডিং বা একটা মার্কেটিং এর মাধ্যমে বা সলিড সিস্টেমের মাধ্যমে প্রমোট করতে, বা আপনারা ব্র্যান্ডিং ঠিকঠাক ভাবে করে আপনারা প্রচুর পরিমাণে প্রজেক্ট তুলতে, তো এটা পুরোটাই লং টার্ম প্রসেস, শর্ট টার্মে কিছু হয় না যে শর্ট টার্মে আমরা আপনাকে করবো। তো ডেফিনেটলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার আমি আরেকবার বলে দিই, 9933546478। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনারা যারা ইচ্ছুক যে আপনারা আপনাদের ব্যবসার জন্য ব্র্যান্ডিং করবেন, ডেফিনেটলি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ। এই ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম।